অনেক বোকা শোকা ছেলেদেরও বউরা কঠিন সুন্দরী হয়। মাইন্ড রিল্যাক্স, ওরে বাপরে বাপ, মাইন্ড রিল্যাক্স করার জন্য মাদক সেবন করে, আবার এই যে ছবি দেখেন বাবা সেবন করছেন ওনারা। যারা উচ্ছৃঙ্খল ছেলে পেলে এদের মধ্যে একটা ফ্যান্টাসি কাজ করে মেয়েদের কাছে যে আর এই এমন এমন ছেলে এমন এমন সুন্দরী ও আছে, দেখলে আরে ভাই এই বউটা কেমনে পাইলো। সুন্দরী মেয়েরা সবসময় এই টাইপের ছেলেদের কি পছন্দ করে। আপনার এই উত্তর দিতে গিয়ে আমি একটা অডিও আপনাকে শুনে। আমরা দুজন মিলেই মাদক সেবন করছি একসাথে, দুজন সারা রাত। মাদক আমরা নেশা করার জন্য করতাম না, মানুষ আছে না মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস করে, ওই টাইপের আমরা একটু মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস এটা ছিল। এখন মাইন্ড রিল্যাক্স, ওরে বাপরে বাপ, কথাটা বুঝছেন আপনারা? মাইন্ড রিল্যাক্স করার জন্য মাদক সেবন করে, আবার এই যে ছবি দেখেন বাবা সেবন করছেন ওনারা। হ্যাঁ, তার মানে ওনারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন যে মাইন্ড রিল্যাক্স করার জন্য আপনাদের যাদের মাইন্ড রিল্যাক্সে থাকবে না, প্রেশারের ওষুধ খায়েন না, বাবা নিয়ে এসে বাবা খায়। আর এটা মনে হয় বাংলাদেশের আইন সিদ্ধ। এই ভিডিওটি প্রচার হওয়ার পরে আমি বুঝতে পারছি না কেন বাংলাদেশের প্রশাসন তাকে অ্যারেস্ট করছে না এবং ওই মেয়েটিকেও অ্যারেস্ট করছে না। কারণ সে কি বললো, আমরা দুজনেই একসাথে মিলে বাবা খাইতাম এবং আমরা মাইন্ড রিল্যাক্স করার জন্য বাবা খাইতাম। তার মানে সাথে গাঁজা মদ, এটা তো স্বাভাবিক। কিংবা যদি হয় আইএলএসডি বা এলএসডি, কিংবা ধরেন খাট মাদক তো বুঝছেন আওয়ামী লীগের আমলে খুব জনপ্রিয় হয়েছিল। যাই হোক, তো এখন এই যে মাদক সেবন, আপনি বললেন যে যারা মাদক সেবন সুন্দরী মেয়েরা কেন করে, আসলে হচ্ছে গিয়ে যে যারা উচ্ছৃঙ্খল ছেলে পেলে এদের মধ্যে একটা ফ্যান্টাসি কাজ করে মেয়েদের কাছে যে আর এই ছেলেটাকে সাথে যদি মিশা যায় তাহলে আর 5টা মেয়েকে আমি ধমক দিতে পারবো, থাপড়াইলেও কিছু বলবে না, অথবা আমার মহল্লার 5টা ছেলেকে থাপ্পড় দিতে পারবো, কিছু হবে না। কিংবা সে নিজেও অনেক সময় হয় যে ওই যে বললে দেখলেন যে মাইন্ড রিল্যাক্স করার জন্য উনি নিজেও, ওরা দুজন একসাথে খাইতো, তো ওরও হয়তো অনেক সময় সুন্দরীদের ফ্রাস্ট্রেশন একটু বেশিই থাকে, সেটার জন্য সে হয়তো যেতে পারে। তো আমি মনে করি এটা ওভারঅল কথাটা ঠিক না যে সুন্দরী মেয়েরা সবসময় এই টাইপের ছেলেদেরকে পছন্দ করে। আপনি ওভারঅল গড়ে খুঁজলে দেখবেন যে অনেক বোকা শোকা ছেলেদেরও বউরা কঠিন সুন্দরী হয় এবং হাজারো উদাহরণ পাবেন। আপনি চিন্তাও করতে পারেন এমন এমন ছেলে এমন এমন সুন্দরী ও আছে, দেখলে আরে ভাই এই বউটা কেমনে পাইলো। তো এটা আসলে কোনো ক্রাইটেরিয়ায় পড়ে না। এটা আমি মনে করি যে কিছু বকে যাওয়া মানুষ যারা নিজেরাও বকে গেছেন, আরো যে বললাম কিছু মেয়ে থাকে ক্ষমতার আশায় যে এই বকে যাওয়া ছেলেটার ক্ষমতা আছে তাই তার সাথে মিশলে আমিও কিছু ক্ষমতা পাবো। এছাড়া এর বাইরে আমার এই এত বছরের জ্ঞানে বা এত বছরের গবেষণায় পড়াশোনায় আমি মনে হয় না যে এটা তার মধ্যে পড়ে। কারণ আমরা তো লিখতে গেলে আমাদের অনেক পড়তে হয়, মানুষের সাইকোলজি সম্পর্কে জানতে হয়, মানুষ কেন কোন কাজটা করে তার সম্পর্কে পড়াশোনা করতে হয়। সেই আলোকে এর বাইরে আমি আর কোনো কিছু দেখি না।